তাই ভক্তরা মাতাজিরা আমরা নতুন বছরে 2025-এ আমাদের কারো মনে হতাশা ছিল, কারো মনে দুঃখ ছিল, কারো মনে কষ্ট ছিল, কারো মনে আমরা খুব আনন্দে ছিলাম। তাই হতাশা, ক্লান্তি, বেদনা, আনন্দ, দুঃখ সবকিছু ভুলে আমরা এই হ্যাপি নিউ ইয়ার বছরে 2026-এ এই ভগবত ধামে এসেছি। আমাদেরকে অন্তত নিত্য কর্মের পাশাপাশি যদি আমরা বাড়িতে প্রতিদিন 4 থেকে 5টা কাজ করি, তবে আমরা এই মুক্তির রাস্তাটা আস্তে আস্তে খুঁজে পাবো। ভক্তরা মাতাজিরা, জীবনের অনেকটা সময় আমাদের কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। জীবনের অনেকটা মূল্যবান সময় আমরা অপচয় করে ফেলেছি। জীবনের অনেকটা যে অপরিসীম সময় আমরা যে পেছনে ফেলে চলে এসেছি, সেই সময়টাকে যদি আমরা একটু কাজে লাগাতে পারতাম, তাহলে আজকে আমার এই কথাগুলো এই ভগবত ধামে বলার আপনাদেরকে কোনো প্রয়োজন ছিল না। তাই আপনারা যখন এই ভগবত ধামে এসেছেন, যে মাতাজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তার আত্মার সদ্গতির জন্য, যে জীবনে আমাদেরকে 5টা কাজ করতে হবে। যদি এই কাজ না করি, তাহলে আমি সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়ির সদস্য, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ, জাতি, সমাজ, সবার জন্য কখনো রান্না বান্না করলাম, কখনো তাদের বিভিন্ন কাজে হেল্প করলাম, সমস্ত কর্ম আমার বৃথা হবে। ভক্তরা মাতাজিরা, তাই মানব জীবনকে যদি আপনারা আস্তে আস্তে ভগবত ধামে যাওয়ার চিন্তা করেন, ভগবানের কৃপা পাওয়ার আপনি একটু চেষ্টা করেন, তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে? ভগবানের মুখনিসৃত বাণী, এই শ্রীমদ ভগবত গীতা আপনাকে অধ্যয়ন করতে হবে। ভক্তরা মাতাজিরা, কারণ কি? শাস্ত্র হিসেবে আমি ভগবানকে পেয়েছি। আপনি যদি প্রতিদিন এই গীতাটা পড়েন, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি স্পর্শ করতে পারছেন। কারণ 18 অধ্যায় 700 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সম্পৃক্তভাবে এই গীতাটাই জড়িয়ে আছে। তাই এই গীতাটা আপনারা মাত্র 250 থেকে 300 টাকা, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন সারা পৃথিবীতে এই সমাদৃত এই গীতা, আপনার একটা যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার গীতাটা অন্তত অধ্যয়ন করবেন। কারণ গীতাকে স্পর্শ করা মানেই ভগবানকে স্পর্শ করা। আজকে এই ধামটা, এটার কোনো বাড়ি নয়, এটা কারো গৃহ নয়, এটা কারো সম্পত্তি নয়। এই স্থানটা হয়ে গেছে এখন অপাকৃত। কারণ শাস্ত্রে আমরা পেয়েছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভাগবতীয় কথা আলোচনা করা হয়, যেখানে শুদ্ধ ভক্তরা পদার্পণ করা হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শন ভগবত ধাম করা হয়, তৎক্ষণাৎ ভগবান এই ধামে নিজে এসে উপস্থিত হন। ভক্তরা মাতাজিরা, হরি বল, হরি বল। তাই এত সুন্দর ধাম পেয়ে আমাদের জীবনের প্রথম কাজ হচ্ছে আমরা প্রতিদিন গীতা পড়ব। 1 লাইন পারুন, 2 লাইন পারুন, 3 লাইন পারুন, যতটা পারুন ততটা অধ্যয়ন করুন। আর দ্বিতীয় কাজ হলো, মালার মাধ্যমে আমাদেরকে জপ করতে হবে। জপ না করলে আপনি মুক্তি পাবেন না। কারণ এই জপটা কেন করবেন? আমরা আজকে সারাদিন কত কিছু আহার করছি এই শরীরটাকে সুস্থ রাখার জন্য। শরীরটা কি একটা জড় পদার্থ? যদি এটা জীব পদার্থ হতো, তাহলে আমি অমর থাকতাম। আজকে যিনি চলে গেলেন, আত্মা যখন তার শরীর ছেড়ে চলে গেল, তার শরীরটা 1 পয়সার কোনো মূল্য নেই। ভক্তরা মাতাজিরা, যদি মূল্য থাকতো, তাহলে আমরা পানিয়াটি শ্মশান ঘাটে নেওয়ার প্রয়োজন মনে করতাম না। তাকে আমি আমৃত্যু বা আজীবন এই বাড়িতে আমি তাকে রাখতে পারতাম। তাই এই যে আত্মার ভজনার জন্য আপনাকে এই নাম সংকীর্তন করতে হবে জপের মাধ্যমে। দ্বিতীয় কাজ আমাদের এটা। জপ বিনা আমাদের মুক্তি নেই, নাম আমাদেরকে করতেই হবে। প্রথম গেল গীতা অধ্যয়ন করা, দ্বিতীয় গেল আপনাদের এই জপ করা, তৃতীয় হলো আপনি তুলসীকে একটু জল প্রদান করবেন প্রতিদিন। প্রণাম মন্ত্র বলে বা তুলসী জল দেওয়ার মন্ত্র আছে। ওং বৃন্দাই তুলসী দেবাই প্যাই কেশবাসচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। এই প্রণাম মন্ত্র বলে যদি তুলসীকে জল দেন, প্রণাম মন্ত্রী আছে কিন্তু তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। যদি ভগবানের ভক্তি আসে আমার মনে, তো প্রথম কাজ হচ্ছে তুলসীকে প্রতিদিন আপনি স্নান করে পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরে এই তুলসীকে জল দেওয়ার মাধ্যমে আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি আসবে। যে ভক্তির কারণে আপনি সাধু সঙ্গ করতে ইচ্ছা হবে, ভগবত ধামে যেতে ইচ্ছা হবে, গীতা পড়তে ইচ্ছা হবে, এই হরিনাম জপ করতে ইচ্ছা হবে। তৃতীয় কাজ। তো চতুর্থ হলো আপনাকে একাদশী করতে হবে। শাস্ত্রে আমরা পেয়েছি, এই কলিযুগে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত।
আমরা যেই পূজাই করি, যে দেবদেবীর আমরা উপাসনা করি বা উপবাস করি সারা দিন রাত থেকে, সমস্ত ফেল যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই একাদশী ব্রত করেন। একাদশী ব্রত করা কলিযুগে অত্যন্ত সহজ, সজলা, সফলা, নির্জলা, তিনভাবেই আপনি একাদশী করতে পারেন। আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি কার্ড দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সমস্ত কিছু একাদশী কিভাবে করবেন। যারা মাছ, মাংস, আমিষ এখনো ছাড়তে পারেননি, তারাও একাদশী ব্রত করতে পারবেন, তারাও গীতা পড়তে পারবেন, তারাও জপ করতে পারবেন। আপনি হয়তো ধর্ম করতে গেলে অনেকে অনেক কিছু বলবে আপনাকে, কিন্তু আপনি কারো কথায় কান দেবেন না। কারা আপনাকে সমাজে বাধা দেবে? যারা হিন্দু, হিন্দু শত্রু। আজকে আপনি যদি ধর্ম করতে যান, আপনাকে আপনার পাশের বাড়ি বলবে এইভাবে করো না, এইভাবে করলে ভগবানের তুমি সেবা পাবে না। এই কথা ভুলে গিয়ে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাশাপাশি আপনি এই কাজগুলো করুন, জগৎ সংসারে ভালো থাকতে পারবেন ভক্তরা, মাতাজিরা। তাই আমরা গীতা পড়ব, তুলসীকে জল দেব, ভগবানের মুখনিসৃত বাণী নাম সংকীর্তন করব, আর হয়ে গেছে। আর আমরা একাদশী ব্রত করব, এই 4টে কাজ, আর বৈষ্ণব সঙ্গ করব। এই 5টা কাজ যদি আমাদের নিত্য কর্মের পাশাপাশি আমরা প্রতিনিয়ত করতে পারি, তাহলে কি হবে? আমরা আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী আমরা চরণে আশ্রয় নিয়ে আমরা মৃত্যুর পর কিভাবে তাদের কাছে ফিরে যাব, সেই রাস্তাটা আস্তে আস্তে খুঁজে পাবো। এই যে 4-5টা কাজ করবেন ভগবানের জন্য, এর জন্য আপনার এক্সট্রা কোনো অর্থের প্রয়োজন নেই। এছাড়া এক্সট্রা আপনার সময় অপচয় হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন জিজ্ঞাসা করেছিল যে প্রভু তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি কিসে সন্তুষ্ট হও? তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তুয়ং, আমি একটু পাতা, একটু ফল, একটু ফুল আর একটু জল, এই 4টে জিনিস যে ভক্ত আমাকে শ্রদ্ধার সহিত ভক্তিভরে আমাকে নিবেদন করবে, আমি সেটাই খুব সুন্দরভাবে গ্রহণ করি ভক্তরা, মাতাজিরা। তাই আপনাকে ভগবান সেবার জন্য আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ অর্থ ব্যয় করতে হবে না, আপনার 10 ঘন্টা ব্যয় করতে হবে না। স্নান করে একটু তুলসীকে জল দিতে পারেন, 2 মিনিট 5 মিনিট লাগবে গীতা পড়বেন, 1 মালা 2 মালা 4 মালা পারেন জপ করবেন। আর প্রত্যেক মাসে 2টো একাদশী হয়, একটা শুক্লপক্ষী, একটা কৃষ্ণপক্ষী, সেই একাদশী ব্রতগুলো পালন করবেন। তবেই কিন্তু আমরা মৃত্যুর পর আমরা যে জনিতে যাই না কেন, আমরা কিন্তু ভালো থাকতে পারবো। আজকে আমরা কেউ অর্থনৈতিকভাবে দুর্বল, কেউ অর্থনৈতিকভাবে সবল, বা আমি এই যে ধর্ম প্রচার করছি, বা আপনারা যে ভগবত ধামে এসেছেন, এটা এই জন্মের কর্মের ফল নয়। যদি এই জন্মের কর্মের ফল হতো, তাহলে বড় লোকটা সবচেয়ে আগে কৃষ্ণ ভক্ত হতো। কৃষ্ণ ভক্ত হয় না বড় লোকরা, কারণ তারা জানে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, প্রতিপত্তি আছে, সমাজে আমার পদমর্যাদা আছে, আমি কেন ভগবানের সেবা করব? তারা বড়জোর কালী ভক্ত হয়, মায়া শক্তি তাদেরকে কখনো আকর্ষণ থেকে তারা দূরে আসতে পারে না। তাই কৃষ্ণ ভক্ত কারা হতে পারে? যাদের মধ্যে দৈন্যতা থাকবে। ভক্ত হওয়া এত সহজ নয় ভক্তরা, মাতাজিরা। সাধু হওয়া এত সহজ নয়। সাধু সম্পর্কে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর একটা সুন্দর ব্যক্ত করেছেন, যেটা কলিযুগে চারিদিকে দেখা যায়, যে এও কলির চেলা, কপালে তিলক গলায় মালা, বাবু হাতে ঘুরে নিয়ে অন্যের বালা। অন্যের বালা কি? আমার আপনার বাড়িতে দেখবেন অনেক সাধুরাই আসে, লাল গেরুয়া পোশাক বা সন্ন্যাসী পোশাক, কিন্তু তাদের সাথে কি থাকে? একজন মহিলা থাকে। কিন্তু সন্ন্যাসী বা সাধু এত সহজ নয়, বৈষ্ণব হওয়া এত সহজ নয়। সাধু থাকতে হবে স্বতন্ত্র, সাধুর মধ্যে থাকতে হবে দৈন্যতার ভাব। আপনার বাড়ির সামনে একটু কলকাতাল বাজিয়ে বলবে আমরা দক্ষিণেশ্বর বা অমুক মন্দিরে প্রসাদ পাবো, আমাদেরকে 100 টাকা দাও, হ্যাঁ কি না? বলে সবাইকে। কিন্তু প্রকৃতপক্ষে কোন সাধু যদি হয়, যদি কৃষ্ণ ভক্ত হয়, জীবনে সেই কথা বলবে না। আমি কি খাবো, কি পরবো, আপনি আমাকে বিচার করে দেবেন? আপনার কাছে চাইতে হবে? ভগবান আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু মানব সমাজে আজকে অভাবটা কেন? আমাদের যতটা প্রয়োজন, আমাদের যতটা চাহিদা, তার চেয়ে আমরা বেশি কি করি? জমানোর চিন্তা করি, আমার ঘরে রাখার চিন্তা করি। তাই আমাদের সমাজে এত অভাব ভক্তরা, মাতাজিরা। কারণ আমরা যতটা প্রয়োজন তার অতিরিক্ত আমরা আরো চাই, আরো চাই।
আর আমার আমিত্বের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি বলেই আমাদের এত অভাব অনটন। কৃষ্ণ রাধিকা